আল্লাহ বিচার শুরু করবেন না, উম্মাতেরা বলবে, আপুসের মধ্যে পরামর্শ করবে, চলো আল্লাহর কাছে আমরা সুপারিশ করি। আমরা যেন আল্লাহর কাছে সুপারিশ করে আপনারা যেন আমাদের বিচার শুরু করে। বিচারে যা হয় হবে, বিচারে যা হয় হবে। আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। চলো আমরা সুপারিশের তোমার কাছে যাই। সবাই যাবে, বাবা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালাম আসবে। নবী নূহ আলাইহিস সালাম বলবে, আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ আমাদের বিচার শুরু করবেন। নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি। তোমরা যাও খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমের কাছে যাও। আল্লাহ কথা বলছে, যাও মুসার কাছে যাও। সবাই আল্লাহ, সবাই মুসা আলাইহিস সালাম তবে ক্ষমতা রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, নবী ঈসার কাছে যাও। সবাই নবী ঈসার কাছে যাবে, গিয়া বলবে, আপনি রুহুল্লাহ, আপনি আমার কাছে সুপারিশ করেন, যেন আমরা আমাদের বিচার শুরু করিয়া দেন। ঈসা আলাইহিস সালাম আমার কাছে কেন আসছো? আমার কাছে কেন আসছো? আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও, তোমরা যাও। শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ঘোষণা করেছেন, কুফিরালাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। যারা ইলাকা সব আল্লাহ মাফ করিয়া দিয়েছেন, তোমরা তার কাছে যাও। সমস্ত উম্মত তার কাছে গিয়ে বলবে, আল্লাহর কাছে যান, সুপারিশ করেন। যখন আমার নবীর কাছে সবাই যাবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা যান, তোমরা ঠিক কোন জায়গায় আসো। আজকে মাওলার কাছে সুপারিশ করার দায়িত্ব আমার কি?